আরআরবি এনটিপিসির রিক্রুটমেন্টের জন্য অফিসিয়ালি নোটিফিকেশন ইতিমধ্যে প্রকাশিত করা হয়ে গেছে। তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এখানে আপনাদের দুটো স্টেপে নিয়োগ করা হবে। তো এখানে আপনারা ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদন শুরু হবে 21/10/2025। ক্লোজিং ডেট এখান থেকে আপনারা অনলাইনে যে অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশন লাস্ট ডেট গ্র্যাজুয়েট ক্যাটাগরির ক্ষেত্রে 20/11/2025 এবং আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরির ক্ষেত্রে 27/11/2025। এখানে দুটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। ক্যাটাগরি গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 5800 ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে এবং আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 3050 ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে এবং বিভিন্ন জোন থেকে এই অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। আপনারা যে কোনো জোনের মাধ্যমে আপনারা এই অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবেন। এই নিয়ে 23/9/2025 তারিখে মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। এখানে বলা আছে দেখুন, এনটিপিসি গ্র্যাজুয়েট এর জন্য 5817টি পোস্ট টোটাল অ্যাপ্রুভেল নেওয়া হয়েছে এবং তার মধ্যে আছে পোস্টের নাম স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই সমস্ত পোস্টগুলির জন্য পেস লেভেল এবং ভ্যাকেন্সি টোটাল দেওয়া আছে। আপনারা এই নোটিফিকেশনের মাধ্যমে দেখে নিতে পারবেন। তো এই নোটিফিকেশন আমি আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে রাখবো, সেখান থেকে আপনারা খুব সহজেই জেনে নিতে পারবেন কোন কোন পোস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি আছে। এবং এখানে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে বেশ কিছু পোস্ট আছে। এখানে ট্রেন্স ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই ধরনের সমস্ত পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস এখানে দেওয়া আছে। আপনারা সেটা এই নোটিফিকেশনের মাধ্যমে জেনে নিতে পারবেন এবং এই নোটিফিকেশনে আরও নিচের দিকে আপনারা দেখতে পাবেন জোন ওয়াইজ কতগুলো কি ভ্যাকেন্সি আছে, সেটা আপনারা খুব সহজেই জেনে নিতে পারবেন। এই পিডিএফটা অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বি দুটো অ্যানেক্সার আমি শেয়ার করে রাখবো, সেখান থেকে আপনারা পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম ভ্যাকেন্সিগুলি বা জোন ওয়াইজ ভ্যাকেন্সিগুলি খুব সহজেই দেখে নিতে পারবেন। তো এই এনটিপিসি যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফিস জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 500 টাকা এবং এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে 250 টাকা পেমেন্ট করতে হবে। এই অনলাইন সিস্টেমে আপনারা পেমেন্টটা করতে পারবেন, অর্থাৎ আপনারা এই এনটিপিসির অ্যাপ্লিকেশনটা অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন। এখানে বয়সের যে লিমিট সেটা বলা আছে 18 থেকে 30 বছরের মধ্যে, তাহলে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং গ্র্যাজুয়েট পোস্টের জন্য আপনারা 18 থেকে 33 বছর বয়সের মধ্যে আপনারা সেটা আবেদন করতে পারবেন। এছাড়াও আরও বয়সের যে ছাড়ের জন্য আপনাদের ফুল নোটিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। এখনও পর্যন্ত সম্পূর্ণ নোটিফিকেশন প্রকাশিত করা হয়নি। সম্পূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হলে আমরা আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। তো এখানে আপনাদের সিলেকশন প্রসেসটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট, এরপর ডকুমেন্টস ভেরিফিকেশন, এরপরে মেডিকেল এক্সামিনেশন। এইভাবে আপনাদের সিলেকশন প্রসেসটা হবে। তো আপনারা এনটিপিসির অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস হচ্ছে ক্যান্ডিডেটের ফটোগ্রাফ লাগবে, ক্যান্ডিডেটের সিগনেচার আপলোড করতে হবে এবং মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ভ্যালিড একটি ইমেল এবং মোবাইল নাম্বার। এই সমস্ত ডকুমেন্টসের মাধ্যমে আপনারা অনলাইনে অ্যাপ্লাইটা করে নিতে পারবেন। 21/10/2025 অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার পরই আমরা আমাদের চ্যানেলে অনলাইন অ্যাপ্লিকেশনের ফুল প্রসেস নিয়ে একটা ভিডিও, তো সেখান থেকে আপনারা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিতে পারবেন। অনলাইন আবেদন প্রসেসটা স্টেপ বাই স্টেপ জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।